মুখ্যমন্ত্রী জানে না আমি মুখ্যমন্ত্রী ছিলাম। আমি জানি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনো মন্ত্রী কোনো কিছু করতে পারেন না। তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে 2-4 বাজেটে করে 2-4 কাজ করে দিয়ে যায়। এই 49 জেলা, এই জেলার একজন মন্ত্রী বলে, প্রকাশ্যে বলে আমরা ঘুষ খাই। মুখ্যমন্ত্রী জানে না আমি মুখ্যমন্ত্রী ছিলাম। আমি জানি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনো মন্ত্রী কোনো কিছু করতে পারেন না। তার 105 কোটি টাকার অবৈধ সম্পত্তি, এগুলি কি একলা পার্থধার? আপনাদের মনে হয় যে এতগুলো টাকা বাড়িতে রেখেছে আর অবৈধভাবে চাকরি দিয়েছে, মুখ্যমন্ত্রী জানে না আমি মুখ্যমন্ত্রী ছিলাম? আমি জানি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনো মন্ত্রী কোনো কিছু করতে পারেন না। এই 49 জেলা, এই জেলার একজন মন্ত্রী বলে, প্রকাশ্যে বলে আমরা ঘুষ খাই। আমি না, আমরা ঘুষ খাই। 21 সালে বিপিএল কার্ড হোল্ডার বিপিএল এর চাল তোলে, আর কয়েক বছরের মধ্যে কোটিপতি। কোন লজ্জা নাই, কোন শরম নাই। এদের জেলে থাকার কথা, এদের মন্ত্রী এমএলএ থাকার কথা না। কাজে গত 8 বছর এখানে কোন রুল অফ ল নাই। এই জিএমজি বাজেটে টাকা নাই, ট্রাইবাল ওয়েলফেয়ার বাজেটে টাকা নাই, এসসি ওয়েলফেয়ারের বাজেটে টাকা নাই, ফুড সিকিউরিটি বিলে টাকা নাই। দেশের নতুন কোন কলকারখানা করার কোন ধরনের ব্যবস্থা নাই। গত 8 বছর এই ত্রিপুরাজ্যের মধ্যে নতুন কোন প্রকল্প নাই, কিন্তু বলছে আমরা আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, স্বচ্ছ ভারত, সুশাসন। আর এটা বোঝানোর জন্য পোস্টার লাগাতে লাগে, ডিসপ্লে বোর্ড লাগাতে লাগে। আরে বাবা, যদি তুমি সুশাসন করো, তোমার যদি সুশাসন হয়, গরিব মানুষের পেট ভরবে, গরিব মানুষের চামড়া মসৃণ হবে। আর যদি পেটে ভাত না থাকে, গাল ভাঙবে, পেট চিপা হবে, অসুখ হবে, চামড়া খসখসে হবে। কাজে তার জন্য পোস্টার লাগাতে লাগে না, ফ্লেক্স করতে লাগে না। এইভাবে গত 8টি বছর তারা সরকারে আছে, আর প্রত্যেকটা নির্বাচন রিগিং করে, ছাপ্পা ভোট দিয়ে, মানুষকে প্রচার করতে না দিয়ে, বিরোধী দলের পার্টি অফিস ব্যাঙ্গের চুরমার করে দিয়ে একটা রাজত্ব। সবার মুখ বন্ধ করে দাও, কারণ মুখ খুললে বলবে বামফ্রন্ট সরকার ভালো ছিল, মুখ খুললে বলবে আগে কথা বলা যেত, মুখ খুললে বলবে আমার দাচ্ছে গ্রাম হোক বা মাসমারা গ্রাম, এই গ্রামে প্রত্যেক বছর 1টা 2টা 3টা 4টা 5টা করে চাকরি আসতো। এখন চাকরি নাই, এখন কোনো সুবিধা নাই, কারো কাছে বলার জন্য লোক নাই, শুনবার লোক নাই, কিন্তু শাসন করবার লোক। আর সেই জায়গাতে ওরা যখন দেখছে বিজেপির এই মিথ্যা কথা, এদের এই মিষ্টি কথা, এদের এই প্রলোভন চলবে না। কাজের দরকার মানুষকে বোকা বানিয়ে, মানুষের চোখে ঠুলি দিয়ে পরিয়ে ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় টিকে থাকতে হবে।